আসসালামু আলাইকুম দর্শক, এগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক রাইস। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে ভিয়েতনামের ব্ল্যাক রাইস। এখানে আমাদের দুই জাতের ব্ল্যাক রাইস আছে, আর এই পাশে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস। এই যে দেখতেছেন এটা এরকম একটু কম কালো, ধানের কালার একটু কম কালো, এটা একটু বেশি লাগাইছি আমরা। আর ভিয়েতনামের যেটা এটা কম। তো দুই জাতের মধ্যে ফলনের দিকে আমরা যেটা দেখতে পাই যে ভিয়েতনামেরটার থেকে ইন্দোনেশিয়াটার ফলন বেশি। এটা ইন্দোনেশিয়ান ধান, এটার ফলন আমাদের 28-29 ধান যে এরকম, মানে 28 ধানের থেকেও বেশি আমার যতটা মনে হয়। অনেক ভালো ফলন, এটার ফলন অনেক বেশি হয়। আবার যেটা ভিয়েতনামের আছে এটার ফলন কিছুটা কম হয়। ভিয়েতনামেরটার যে ধানের খোসা বেশি কালো হয়, একেবারে কুচকুচা কালো। আর যেটা আমাদের ইন্দোনেশিয়া আছে এটার খোসার কালারটা একটু কম কালো। এটা এই যখন একেবারে বেশি পাকে তখন কালো হয়, পরে আবার আস্তে আস্তে এরকম সাদা হয়ে যায়। এটা যে এখন যতটুকু আছে আর কিছুদিন পরে এর থেকে আরও সাদা হয়ে যাবে। মানে যেগুলো পাকতেছে শুকাইতেছে সেগুলো হইতেছে সাদা হইতেছে। মানে প্রথম যখন কাঁচা থাকে তখন সাধারণ ধানের মতো সবুজ থাকে, পাকার পরে আবার হচ্ছে সোনালি রং, যেটা ধানের নর্মাল ধানের যে কালার এরকম হয়ে যায়। তো এগুলো আমরা গত কয়েক বছর যাবত অনেক মানুষকে ধানের বীজ দিচ্ছি। এটা হচ্ছে 2 মৌসুমে হয়। হচ্ছে চাউল, এটা আপনার 2 মৌসুমেই হয়, বুড়ো এবং আমন। তো এখন হচ্ছে বুড়ো ধানের ফলন আমন ধানের থেকে অনেক বেশি হয়। আমন ধানের সময় কি হয়, কোনো জমিতে, যেটাতে আপনার বিশেষ করে আমাদের এই দিকের জমিতে চিটার পরিমাণটা একটু বেশি হয় তুলনামূলকভাবে। যেমন এই যে এখন যে ধানটা দেখতেছেন এগুলোতে কিন্তু চিটা নাই, একবারে নাই বললেই চলে। আপনি এক ছড়ায় একটা চিটা দেখাইতে পারবেন এমন খুবই কম। যেমন এগুলোতে আমি চিটা দেখতেছি না, চিটা নাই। কিন্তু আমনে লাগাইলে কিছুটা চিটা হয়, মানে আশার থেকে বেশি চিটা হয়। যেমন আমরা ধান লাগাইলে কেমন আশা করি যে চিটা হবে না, কিন্তু দেখা যায় যে চিটা হয়ে গেছে। তো আমনে এই ধরনের সমস্যাগুলো হয়। আমনে হচ্ছে আপনার ধানে কিছুটা চিটা হবে, কিন্তু বুড়োতে চিটামিটা হয় না। এবং এটাতে রোগ ব্যাধি একেবারে কম, রোগবালাই কম, ব্লাস্ট রোগ হয় না। আমি দেখি না এখনো পর্যন্ত, যেতবার লাগাইছি আমরা, অনেকবার লাগাইছি, 6-7 বার মনে হয়। তো ব্লাস্ট রোগ হয় না, 6-7 বার না হলে 5 বারের মতো হয়েছে, 4-5 বার ব্লাস্ট রোগ হয় না। তারপরে হচ্ছে আপনার এমনি অন্য ধান যেমন একটু দুর্বল টাইপের থাকে, এগুলো এরকম দুর্বল না, অনেক শক্তিশালী, অনেক ভিগোরাস। তো আপনাদের কারো ধানের বীজ লাগলে এই ব্ল্যাক রাইস ভিয়েতনামের এবং ইন্দোনেশিয়া আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা একেবারে কম মূল্যে, মানে ন্যায্য মূল্যে পাবেন আর কি। কম মূল্য তো না, আমরা এগুলা 300 টাকা কেজি বিক্রি করি। একেবারে আপনার হচ্ছে অরিজিনাল জাত। এটা হচ্ছে ভিয়েতনামের এই পাশে, এটা এখনও পাইকে সার নেই, কাঁচা কাঁচা, এটা পাইকে আসছে, ফুল পাকে নাই। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।